এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য এই স্টুডিওতে হয়তো বা কিছু একটা হচ্ছে। চলো একটু দেখে আসি এখানে কি হতে যাচ্ছে। তো একটা ক্যামেরা দেখা যাচ্ছে, এই ক্যামেরাটা কাজ কি আমি জানি না, বাট পেছনে যেটা আছে সেটা হচ্ছে একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সম্ভাবনা। তাহলে বুঝতেই পারতেছে স্লাইডটা দেখে যে তোমাদের সম্ভাবনার উপরে নিশ্চয়ই নতুন কিছু আসতে যাচ্ছে, আর সেটা হচ্ছে কাব্য ভাইয়ার প্লেলিস্ট আসতে যাচ্ছে। এবং তোমরা খেয়াল করে দেখেছো যে এখানে তোমাদের যে বইটা আছে, বোর্ডের বইটা, সেই বইটা হাতে ধরা। কেন? কারণ তোমরা এর আগেও দেখেছো যে আমি ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি পুরোপুরি বইয়ের আলোকে তোমাদেরকে পড়িয়েছি, যে কোন বইয়ের কত নাম্বার পেজে কোন অঙ্ক আছে আমি তোমাদেরকে সেভাবে বেসিক সহকারে বুঝিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে সম্ভাবনা চ্যাপ্টারটিকেও তোমাদেরকে আমি সেম ওয়েতে বুঝিয়ে দিব। তবে এবার একটু পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে? এবার শুধুমাত্র এই বইটির আলোকে আমি পড়াবো না, আমি হচ্ছে সাথে আরেকটা বইকে কানেক্ট করে পড়াবো। সেটা কি? সেটা হচ্ছে কাব্য ভাইয়ার ম্যাট্রিক্স। এটা কি ভাই ইন্টারে বই? না, এটা হচ্ছে দশম শ্রেণীর বই। এই বইটা নিয়ে বিস্তারিত তোমরা পরে জানবা। তবে এই দুটা বইকে কানেক্ট করে আমি তোমাদেরকে এই কন্টেন্টটা ডেলিভারি করব। তো চলো তো একটু দেখি যে এখানে আসলে কি আছে। তো প্রথমে আমরা এখানে বইয়ের কিছু ছবি দেখতেছি, বাট একটু খেয়াল করো যে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার দেখাই। ধরে নাও একটা টপিক মুদ্রা সংক্রান্ত। এই মুদ্রা সংক্রান্ত যে তোমার ইনফরমেশনগুলো দরকার আছে আমি একদম চিত্র সহকারে রেখেছি, সেই সব কিছু তোমরা এখানে পাবা। তারপর হচ্ছে এতটুকু বোঝার পরে তোমার বইয়ের কোন অঙ্কটা তুমি করতে পারবা, আমি এখানে সে একটা স্লাইড রেখেছি, তোমার বইয়ের একটা পেজ আমি এখানে সরাসরি রেখে দিয়েছি। এরপর হচ্ছে নমুনা ক্ষেত্র থেকে কিছু তথ্য তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে সুবিধাটা কি সেটা আমরা ক্লাসে জানতে পারবো। এরপরে মুদ্রা সংক্রান্তের অঙ্কগুলোকে আমরা স্মার্ট ওয়েতে সমাধান করতে পারবো, যে স্মার্ট ওয়েটা তোমার এইচএসসিতে গিয়ে কাজে লাগবে। বলতে পারো ভাই এইচএসসিতে গিয়ে কাজে লাগবে, কি দরকার? হ্যাঁ, দরকার আছে, কারণ আমাদের উচ্চতর গণিত বইটা এমন একটা বই যেটার সাথে আমাদের এইচএসসিতে কানেক্ট করা আছে। তো আমি তোমাদেরকে সেভাবে পড়াবো যেন তোমরা পরবর্তীতে এইচএসসিতে গিয়ে যখন এই চ্যাপ্টারটা পাবা তখন যেন এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ মনে হয়। ঠিক আছে? ওকে, এরপরে আমার দেওয়া কিছু অঙ্ক এখানে থাকবে, যেগুলো আমি পার্সোনালি শিক্ষার্থীদেরকে পড়িয়ে থাকি। এগুলো করার পরে আমরা দেখব যে আমাদের বইয়ের কোনো অঙ্ক আমরা করতে পারবো কিনা। দেখো আমি একটা স্লাইড রেখে দিয়েছি, যে ওই অঙ্কগুলো করানোর পরে তুমি বইয়ের কোন অঙ্কটা খুব সহজে করতে পারবা। এরপরে স্কুল ও বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা এমসিকিউতে অনেক সময় ধরা খাও না, যে 25টা এমসিকিউ 25 মিনিট সময় কিভাবে সলভ করব। এবং আমি দেখেছি যে বিভিন্ন গাইডে এত বড় বড় নিয়ম, মানে আমার দেখলে কান্না পায় যে শিক্ষার্থীরা এই শর্টকাট ট্রিকটা জানে না। তো এই ট্রিক্সগুলো তোমরা এখানে পেয়ে যাবা। তো মনে রাখবে এটা শুধুমাত্র এমসিকিউ ক্লাস না, এটা হচ্ছে এমসিকিউ, সিকিউ, রিটেন সব কিছুকে কম্বো করে একটা ক্লাস নেওয়া হবে। ঠিক আছে? ওকে, দেখো এখানে আমি সব এমসিকিউগুলো রেখে দিয়েছি।